টাকা জমাতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। কেউ একটু বেশি জমাতে পারে আর কেউ একটু কম জমাতে পারে, তবে টাকা জমাতে কিন্তু সবাই পারে। শুধুমাত্র কিছু উপায় মেনে চললেই কিন্তু অল্প টাকা থেকে অনেক টাকা জমানো যায়। টাকা জমানোর সহজ কিছু পদ্ধতি তুলে ধরবো আমি আমার আজকের এই ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি, তবে অফ ক্যামেরায় আমি সকালের নাস্তাটা করে নিয়েছি। এখানে হচ্ছে আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, সেটাই হচ্ছে ওকে ছিলে দেব। আর সাথে কলা, এটুকুই ছিল তার সকালের নাস্তা। আর এটুক খাবার খেয়ে সারা দিন ও পার করে ফেলবে, কিন্তু আর কিছুই খাবে না। আমার ছেলেটা একদম কিছুই খেতে চায় না। সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। 16ই ডিসেম্বরে তাহসিনের বাবার বন্ধ ছিল, তখন হচ্ছে একটু গ্রামের দিকে গিয়েছিল, কেননা তাহসিনের ডিম শেষ হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু ডিম খেতে মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। তখন ওইখান থেকে হচ্ছে এই কলাগুলো নিয়ে আসছে। আর আমার ছেলে কিন্তু কলাও খায়। আর আমার ছেলে যেটা খেতে চায় সেটাই কিন্তু ওকে দেওয়ার চেষ্টা করে। ও কিন্তু সারাদিনে একবারও এক নলা ভাত পর্যন্ত খায় না। এই আজে বাজে খাবার খেয়েই কিন্তু ওর দিনটা চলে যায়। ও ভাত একদম খেতে চায় না। আর সাথে এই যে হাঁসের ডিম আর মুরগির ডিম নিয়ে আসছিল, এগুলোকে হচ্ছে আমি ঝুড়িতে তুলে নিচ্ছিলাম। আর ডিমগুলোতে অনেক বেশি ময়লা ছিল, আর দেশি ডিমে কিন্তু ময়লাই থাকে। সেজন্য হচ্ছে এগুলোকে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো, তা না হলে দেখতেও খারাপ লাগে আর নিজের কাছে কেমন জানি একটা লাগে। ডিম কিন্তু সবসময় ধুয়েই ফ্রিজে রাখতে হয়, কেননা ডিমে কিন্তু অনেক বেশি ময়লা থাকে। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটি কে কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আমরা সবাই কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে আমরা গৃহিণীরা যারা আছি তারা কিন্তু সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমাতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। আর যেমন আমি কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি। এই অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু সংসারে কিছু কেনাকাটা বা নিজে ছোট ছোট শখগুলো পূরণ করতে পারি। কেউ একটু সংসার খরচ থেকে বেশি টাকা জমাতে পারে, কেউ একটু কম জমাতে পারে, তবে সবাই চেষ্টা করলে কিছু টাকা হলেও কিন্তু সংসার খরচ থেকে জমানো যায়। আমাদের আয়ের একটা অংশ কিন্তু আমরা যারা বাসা ভাড়া নিয়ে থাকি তাদের কিন্তু বাসা ভাড়াতেই চলে যায়। সেখান থেকে কিন্তু 1 টাকাও জমানো সম্ভব হয় না। তাহলে আমরা কোথায় থেকে টাকাটা জমাতে পারবো? সত্যি বলতে আমাদের কিন্তু সংসারের বাজারের যে খরচটা আছে সেখান থেকেই কিন্তু টুকটাক একটু একটু করে টাকাটা সঞ্চয় করতে হয়। যদি নিজের ইচ্ছা থাকে তবেই কিন্তু ওখান থেকে অল্প অল্প করে টাকাটা জমানো সম্ভব হয়। আর এমন বাসা ভাড়া নিয়ে থাকতে হবে যাতে করে অল্প টাকার মাঝেও কিন্তু ভালো ভালো বাসা পাওয়া যায়। যেমন আমি কিন্তু 6,000 টাকা দামের বাসা ভাড়া নিয়ে থাকি। আর এখান থেকেও কিন্তু আমার কিছু টাকা সেভ হয়ে থাকে। আমার কিন্তু কারেন্ট বিল, গ্যাস বিল কিছুই দিতে হয় না। সেখান থেকেও কিন্তু আমার খরচটা বেঁচে যায়। এরকম বাসা ভাড়া নিয়ে থাকলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আর এখন ঢাকা শহরে কিন্তু এরকম বাসা পাওয়াটাও অনেক বেশি মুশকিল। সেজন্য অল্প টাকার মাঝে বাসা ভাড়া নিয়ে থাকাটাই আমি মনে করি ভালো। এতে করে কিন্তু সংসারে কিছু টাকা খরচ বেঁচে যায়। আর বাজারের যে খরচটা আছে সেখান থেকে ইচ্ছে করলে কিন্তু অল্প অল্প করে টাকাটা জমানো যায়। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি।
আবার বেশি টাকা দিয়েও কিন্তু সংসারটাকে চালিয়ে নিতে পারি। এটা শুধু একটা গৃহিণীর উপরেই নির্ভর করে সংসারটাকে কিভাবে চালাবে, বেশি টাকা নাকি কম টাকা, শুধুমাত্র গৃহিণীরাই পারে। আর এটা কিন্তু কখনো পুরুষরা পারে না। পুরুষরা তো ইনকাম করে, তারা কিন্তু কখনো সংসারের দেখভাল করে না আর সংসারের তেমন কিছু জানে না। এই তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে দুপুরে শুধু একটা মাছের তরকারি আর হচ্ছে শুটকির ভর্তা করব, তাছাড়া আর কিছুই করব না। আর শীতের দিন আমার জানি কেন খেতে ভালো লাগে না। আর এই যে এটা নাম তো আমি জানি না, মাটির এটা যে নিয়ে আসছিলাম ভর্তা করার, সেটা দিয়ে হচ্ছে আজকে প্রথম ভর্তা করে খাবো। বাজার খরচ থেকেও কিন্তু চাইলে হাজার হাজার টাকা জমানো সম্ভব হয়, শুধু একটু বুদ্ধি করেই কিন্তু বাজারটা করতে হবে। আমরা যদি মাসের বাজারটা একসাথে করে নিয়ে আসি, মানে শুকনো বাজারটা যদি একসাথে করে নেওয়া হয়, যে দোকান থেকে নিয়ে আসা হয় সেখান থেকেও কিন্তু কিছু টাকা সাশ্রয় দেয়। আর যাতায়াত খরচটা বারবার হয় না, এতে করে কিন্তু কিছু টাকা সেভ হয়ে যায়। আর মাছের বাজারটা যে আছে সেটা যদি 15 দিন অথবা 1 মাসের করা হয়, এতে করে কিন্তু আরও বেশি ভালো হয়। তাহলেও কিন্তু যাতায়াত খরচ কম হয় আর একসাথে মাছ কিনে আনলে সেখান থেকেও কিন্তু কিছু টাকা সাশ্রয় দিয়ে থাকে। আমি সবসময় কিন্তু মাছের বাজার মাস শেষ হওয়ার আগে করে ফেলি। আর মাস শেষ হয়ে যাওয়ার 29-30 তারিখের মাঝে যদি মাছের বাজার করা হয়, সেখানে দেখা যায় অনেক টাকায় কিন্তু কমে অনেকগুলো মাছ কিনতে পাওয়া যায়। আর আমি কিন্তু এভাবে করেই মাছের বাজার করে থাকি। যেভাবে মাছের বাজারটা করি এরও একটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়, শুধু একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে, তবেই কিন্তু অল্প টাকা দিয়ে সংসার চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকা জমানো সম্ভব হয়। আজকে বিকালের নাস্তায় হচ্ছে চিকেন গ্রিল বানাচ্ছিলাম। সব ঘরোয়া মশলা দিয়ে হচ্ছে আমি চিকেন গ্রিলটা বানাবো। এইতে তোমরা তো দেখেই বুঝতে পারছো কি কি মশলা দিয়েছি, তার জন্য আর বলে দিলাম না। আর সবাই কিন্তু চিকেন গ্রিল বানাতে পারো, সেজন্য আর রেসিপিটা শেয়ার করা হয়নি। আর টাকা ছাড়া কিন্তু দুনিয়াতে কোনোই দাম নেই, যা করতে যাবে সেটাতেই কিন্তু টাকা লাগবে। আর এখনকার বাজার মূল্য কি বলবো, এই সরকার এসে পুরো দেশটাকে একদম শেষ করে ফেলেছে। যাই কিনতে যাই সেটাতেই এত বেশি দাম, আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের চলাটা যে কত কষ্ট, শুধুমাত্র একজন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই জানে কতটা কষ্ট করে ওদের জীবনযাপনটা করতে হয়। আগে 1 কেজি আলুর দাম ছিল মাত্র 30 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম 70-80 টাকা, তার নিচে আলুই নেই। কি আর বলবো, এভাবে করেই কিন্তু দিন দিন বাজারের দামটা বাড়ছে, কিন্তু মানুষের বেতন আর কখনো বাড়ায় না। যারা নাকি চাকরি করে তাদের বছরে একবার করে বেতন বাড়ায়, তাও কখনো কখনো বাড়ায়ও না। কিন্তু জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়তে থাকে। এভাবে চলাটা কতটা কষ্ট হয় শুধুমাত্র একজন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই জানে। তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে নিতে হবে, তবেই কিন্তু সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখা যাবে। চিকেনটাকে আমি হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে ভেজে নিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে করেই হচ্ছে চিকেনটাকে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।